তো 3 তালা করে দিবে, এই মসজিদের অবহেলিত হয়ে আছে, এটুকু আমার আবেদন। আচ্ছা, উনি একটা কথা মনে হয় ভুলে গেছে, সে কথাটা আমি তুলে ধরবো। আসলে আপনাকে 10 তলায় উঠতে গেলে 1 তলায় আগে উঠতে হবে। মসজিদের কাজ তখনই হবে যখনই আপনার এই রাস্তাটা মেরামত হবে। এছাড়া আমি কোনো বুদ্ধি দেখি না। হয়তো মুরব্বী মানুষ বুঝতে পারেনি, যার কারণে ওই কথাটা বলতে পারেনি। আমি তার পক্ষ থেকে বলে দিলাম, দর্শকবৃন্দু, ভিতরের কষ্ট আর কত কষ্ট দিবেন আপনারা? আজকে 3 বছর ধরে এইভাবে ঝুলছে এই মানুষগুলো, আপনাদের কি একটু করে বুক কাঁপে না? আপনাদের পরিবার যদি এখানে থাকতো তাহলে কি আপনারা এই কাজটা করতেন না? বলেন, একটা মিডিয়াকে যদি আনতে হয়, সেই মিডিয়া অনেক টাকা চাই। এটা আসলে আমাদের কাম্য। বলেন, ব্যবসা করবেন আপনি, স্যান্ডেলের দোকান দেন, জুতার দোকান দেন, যারা জার্নালিস্ট তাদেরকে মনে রাখতে হবে জনগণের সেবাই আমাদের কাজ। আপনার একা স্বার্থের জন্য এই জার্নালিস্ট হওয়া যাবে না। আপনি বাসায় বসে থাকুন, নাহলে অন্য কোনো ব্যবসা করুন, কাজে দেবে। জার্নালিস্টদের নাম ডুবাবেন না আপনারা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলছি। আমি আরো একজনের সাক্ষাৎকার নেব। দর্শকবৃন্দু, একজন আসেন, একজন আসেন। ভাই, আমার মতো মানুষ পাবেন না ভাই, আমার মতো লোক পাবেন না। প্রশ্ন করেন, প্রশ্ন অনুযায়ী আমি কথা বলবো। তাহলে এই রাস্তাটা কতদিন ধরে এইরকম সমস্যা? এটা প্রায় হচ্ছে আপনার ওই 2024 সালে যে মানে ওই শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে কাজ বন্ধ হয়ে গেছে। তারপরে এখন যে আপনার রুগী বা কোনো কিছু যদি চলে, মোটরসাইকেল হোক, গাড়ি, যে কোনো গাড়ি খুব দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। আপনার দোতলা মসজিদের এখানে এক বাচ্চা মারা গেছে, জাহাজঘাটে মারা গেছে, রাস্তার সমস্যার জন্য। তো আমাদের আবেদন যে বিএনপির যে রিটন ভাই, সে প্রশাসনিক দায়িত্বে আছে, তার কাছে অনুরোধ করব আমাদের এই রাস্তাটা যেন নজর দেয় বা ঠিক করে। এরপরে যদি এই প্রতিবেদনের পরে যদি না হয়, তা আপনাদেরকে আমি ভালো একটা পরামর্শ দিব। আমি অবশ্যই 2টা দরখাস্ত দিব। আপনাদের এলাকাবাসীরা যারা আছেন, আপনার এলাকাবাসী যারা আছেন, তাদের প্রত্যেকটা সিগনেচার থাকবে ইনশাআল্লাহ। একটা যাবে লিটনের কাছে, একটা যাবে একবারে সচিবালয়। কোনো ছাড় দেবো না আমরা। তা তো অবশ্যই, আমরা হকদার, আমরা এখানে বাস করি। আমাদের রাস্তা ক্লিয়ার না হলে আপনারও রাস্তা ক্লিয়ার হবে না, এটা মনে রাখবেন। অবশ্যই এই বিষয়ে আমাদের এলাকাবাসী সবার কাকে যে অভিযোগটা দেবে এরকম কোনো ব্যক্তি আসেনি। আর এখানে সাংবাদিকরাও কোনো সময় আসেনি, কাকে যে বলবে এরকম কোনো লোকই পাইনি। তো আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে আমি প্রচার করতে চাই বা বলতে চাই, এই রাস্তাটা যেন খুব দ্রুতই আমাদের ঠিক করা হয়। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দু, এই কথাগুলো তো আমি শিখিয়ে দিইনি তাদেরকে। যাদের যাদের সাক্ষাৎকার দেখলেন কিংবা নিলাম, যারা যারা কথা বললো, তারা আমার কেউ আত্মীয় স্বজন এবং পরিবারের লোক না। এটা বোঝার দরকার আপনাকে। লিটন সাহেব, আপনাকে বারবার করে বলছি, আপনি যদি খায়রুজ্জামান লিটনের মতো কাজ না করতে পারবেন তাহলে বন্ধ করে দেন, কিংবা আপনি চেয়ার থেকে সরেন, আরেকজন এসে বসে থেকে কাজ করুক। আপনাকে মৌখিকভাবে বলা হয়েছে, আপনি শোনেননি। কেন শোনেননি? আমরা কি মানুষ না এখানকার? না, এখানে যারা বাস করে তাদের পরিবার নাই? আজকে আপনার রাস্তা যদি এরকম থাকতো, আপনি কি করতেন বলেন? হয়তো সোনার রাস্তা বানিয়ে দিতেন। আর আমাদের এই রাস্তাটা কি দোষ করেছে এই এলাকাবাসীরা? কি এমন ভুল ত্রুটি করেছে একটু বলবেন, আমার কমেন্টে বলবেন যে আসলে দোষটা কি এদের। আসলে আস্তে আস্তে পৃথিবী ধ্বংসের দিকে